নমস্কার ভাই, আমার নাম ছাড়ো বাদ দাও, তোমরা শেষ পর্যন্ত জেনে যাবে। এখন চারিদিকটা খুব নিস্তব্ধ, আমার ভয়ও করছে, কিন্তু কি করা যাবে? আর আমি কে সেটা বড় কথা না, সেটা না আপনারা নিজের চোখেই দেখে নেবেন। এই সঞ্চিতা, আমি তোমাকে বলেছি না একে খেতে দিতে না। সারাদিন শুধু খাবে আর ঘুরবে। লম্পট ছেলে কোথাকারে। দূর ব্যাং রোজ একই কথা বারবার কানের কাছে আর শুনতে ভালো লাগছে না। বেরিয়ে যাও তোমার বাড়ি থেকে। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? লম্পট ছেলে মতো ছেলের আমার ঘরে কোনো জায়গা নেই। শূন্য গোয়াল অনেক ভালো। ওঠ ওঠ, বের। গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বেরো। দূর হ। তুমি এটা কি করলে? রাত দুপুরে ছেলেটাকে ঘর থেকে বের করে দিলে। যা করেছি বেশ করেছি, ওরম ছেলের আমি মুখ দেখতে চাই না। কাপড়টা গোলফের দাও। ও কিন্তু ধরো। পোস্ত কাকিমা বলো। শিখছি নাই। আমি এক্ষুনি আছি, কাকুরে রেখে দাও। সিঙ্গাড়া খাওয়ালা 10 টাকাটা কে দেবে? কোথায় যাচ্ছিস তুই ওখান থেকে? তুই চলে যা এখন, খালাস না আমার। তুই কি পাগলা হয়ে গেছিস? মরতে যাচ্ছিলিস? বাবা ঠিকই বলে, ঘরের কোনো কাজ করি না আমি। যেখানে কাজে যাই সেখানে কোনো চান্সও নেই। মরে যাবো আমি, বাঁচতে যাই না। মরলে কি সব সমস্যা শেষ? তুই মরতে যাচ্ছিস? ভাই তোরা এখানে বসে আছিস কেন? একে বাড়ি থেকে বার করে দিয়েছি। তোরা কালকে আমার সঙ্গে দেখা কর, তোদের কাজের ব্যবস্থা কর। এখন এলো না। আরে দাঁড়া, আসবে আসবে। হয়তো কোথায় গেছে? রে তোরা দাঁড়িয়ে আছিস এখানে? পেছনে দাঁড়িয়ে। চল তোদেরকে বসতে আছি, চল চল। আয়। কোথায় নিয়েছিস? আয় না, দেখে নিস কোন কোথায় নিচ্ছি। আয়। বস, এদের দুজনকে নিয়ে এসেছি নতুন কাজের জন্যে। এখন দুজনকে বলছি, পরে কিন্তু বলবে না যে দাদা পারবো না। পরে যদি না বলো, দুজনকে বলে অশেষ দুঃখ আছে। আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। ঠিক আছে, তোমাদের আমি কিছু অ্যাডভান্স করে দিচ্ছি। ঠিক আছে, কাল সকাল থেকে কাজে লেগে যাও। এমন সানিম, ধর তোদের টাকা। টাকা পেয়ে কাজটা ভুলে যাও না আবার। না না দাদা, না না।
বলছি কাজটা কি জানতে পারি? এই তোর কাজ জেনে কি লাভ রে? টাকা পাচ্ছিস, কাজ করবি, আর কাজ জেনে বিয়ে হবে। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। আচ্ছা দাদা, কাল সকাল 10টার সময় ওর সঙ্গে দেখা করে নেবে, ঠিক আছে ও কাজ বুঝিয়ে দেবে তোমার সঙ্গে। ঠিক আছে। তোমরা কথাকলি ফার্মেসির পিছনের গলিতে দাঁড়িয়ে থাকবে। ওখানে আমার একটা লোক যাবে, তোমাদের হাতে একটা সুটকেস দেবে, ওটা নিয়ে তোমরা সোজা বেরিয়ে আসবে। তোমরা টোটো স্ট্যান্ডের সামনে দিয়ে সোজা এসে ব্রিজের ওপর উঠবে, রেল লাইনটা পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা এগিয়ে যাবে। একটা তেমাথা পড়বে, কিন্তু এখানে খুব সাবধান, পুলিশের কিন্তু আনাগোনা 24 ঘন্টাই লেগে আছে, তাই খুব সাবধান। সেখান থেকে ডান দিকে চলে গিয়ে একটা বাজার পড়বে, নরেন্দ্রপুর বাজার। ওখানে গেলে আর কোনো ভয় নেই। এবার সোজা গিয়ে একটা মোড় পড়বে, সেখান থেকে ডান দিক ঘুরে যাবে, আর একটু গেলেই দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তুমি ব্যাগটা দিলেই তোমার কাজ শেষ। ভাই তোরা এখানে একটু ফোন। কিরে ভাই, প্রথম দিন কাজ কেমন লাগলো? কাজে কিন্তু প্রচুর রিস্ক আছে। কাজে তো রিস্ক তো হবে, তো পয়সা পাচ্ছ, কাজে রিস্ক থাকবে না? আমার কিন্তু ভালো লাগে। অন্য কাজে পাবে না। অন্য কি কাজ করবি? এই কাজ করতে করতে কিন্তু ছাড়া যাবে না। টাকা পাচ্ছি আবার অন্য কাজ। আরে বাবা, নাম তো বলতে দিস, তারপর ছোট। ভাই, এসব কাজে রিস্ক আছে, এসব কাজ করা যাবে না। না ভাই, কাজ ছাড়া যাবে না, ছাড়া যাবে না কাজ। তুই পাগল? টাকার দরকার, কাজ এত ছাড়াই যাবে না। রিস্ক কাজ? করতেই হবে। বেঁচে গেলাম আজকে। সারাদিন শুধু খাবে আর ঘুরবে।
এখন আমি তোমার কথা মেনে চলবো, যা বলবে তার সঙ্গে তাই করবো।